চলো বন্ধুরা আজ একটু ঘুরে আসি। আজকে একটু ঈদের দিনে বাইরে বেরিয়েছি, আর ভিডিওটা যদিও বা আজকে করলাম কিন্তু ভিডিওটা আমি কালকে পোস্ট করব, সবাই বুঝতে পারছো। তো আমি আমার ছেলে মেয়ে তিনজনেই যাচ্ছি একটু ঘুরতে, মানে একটা বাড়িতে যাচ্ছি। আর তোমরা বলো আমি কোন বাড়িতে যাচ্ছি? তো এটাই তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছি, যারা পুরো ভিডিও দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে। তো আমরা টোটোতে উঠে পড়লাম, ছেলে মেয়ে আর আমি, আর তোমাদের সঙ্গে একটু বাইরের দৃশ্য দেখাবো। আর দেখো আমি মুখে মাস্ক আর চশমাটা পরেছি, কারণ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি। এত অ্যালার্জি, আমি হাসি দিতে দিতে অবস্থা আমার খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি নাক মুখ ঢেকেই আমি বাড়ির বাইরে বেরোই। তো আমরা তিনজন মিলে সুন্দর হাওয়া খেতে খেতে টোটোতে করে যাচ্ছিলাম, আর খুবই মজা লাগছিল। আর এত সুন্দর দৃশ্য যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আমার ছেলে মেয়ে তিনজনেই যাচ্ছি টোটো করে, আর প্রচুর গাড়ি সাইড থেকে যাচ্ছে। আর একটা জিনিস কি, আমরা যেখানেই যাই একটু ভিডিওটা করে নিই, কারণ এটা একটা স্মৃতি হিসেবেও থাকে, পরে দেখতেও পাই। আর দ্বিতীয়ত আমরা ফেসবুকে যেহেতু চাকরি করছি, তো চাকরিটা মেনটেন করতে গেলে আমাদের লং ভিডিও দিতেই হবে। তো লং ভিডিও সেই জন্য একটা করে নিলাম। আর প্রত্যেকে চেষ্টা করবে প্রতিনিয়ত কিছুটা করে লং ভিডিও স্টকে রাখতে, কারণ তোমার কোনো অসুবিধা হলো, তোমার লং ভিডিও নাও থাকতে পারে, তখন কিন্তু তুমি লং ভিডিও না পোস্ট করার জন্য তোমার রিচটাও ডাউন হয়ে যেতে পারে। তো ভিউ, রিচ, মানে এঙ্গেজমেন্ট সবটাই ডাউন হয়ে যায় একদিন আমরা যদি ঠিকঠাক পোস্ট না করি। তো সবাই চেষ্টা করবে যে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। যাই হোক, আমরা টোটোর থেকে নেমে এই দেখো গ্রামের দিকে হাঁটছি, গ্রামের রাস্তা দিয়ে আমি ছেলে মেয়ে। তো আমরা একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম, গরমে খুব গলাটা শুকিয়েও যাচ্ছিল। আর এতটা গরম পড়েছে, আর দেখতে পাচ্ছ খুব রোদ। আমার কাছে ছাতা ছিল অবশ্য। আর দেখো আমার ছেলে কোল্ড ড্রিঙ্কসটা নিতে পারছে না, পরে আমার কাছে দিয়ে দিয়েছে। আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছে, আর মেয়েকে একটা ঠান্ডা কিনে দিয়েছি, ও হাতে নিয়েছে। যাই হোক, আমরা এখন দেখো এত রোদ, আমার হাতে ছাতা, অবশ্য ওরা ছাতার নিচে আসবে না, কি করব, আজকালকার ছেলে মেয়ে ওরা ছাতার নিচে আসতে চায় না। আর এই দেখো খুব সুন্দর পুকুর, আর পুকুরের জলটা খুবই পরিষ্কার, অনেকে স্নান করছে। আর নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, দেখো ছেলেটা চান করছে পুকুরে। যাই হোক, ওরা সাঁতার শিখছে টায়ার দিয়ে, ওই যে টায়ার, মোটা টায়ারগুলো দিয়ে সাঁতার শিখছে। আর আমরা এই যে ছুটে চলেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দিদিবাড়ি যাব, আর এত রোদ কি বলবো। আর কিছু কিছু বাচ্চা ছেলেগুলো এত দুষ্টুমি করে, তো রাস্তার উপর দিয়ে দেখো সাইকেল চালায়, এত জোরে সাইকেল চালায় কি বলবো, যখন তখন কিছু হয়ে যেতে পারে, কিন্তু ওরা সেই ভয়টা রাখে না। দেখো এই যে আবার কিছু কিছু বাচ্চা ছেলে আছে, এর মধ্যেই মনে হয় একজন আছে, এই দেখো এর মধ্যে দেখো, ওই দেখো সাইকেলটা, সামনে সাইকেলটা টায়ার একটা উপরের দিকে দিয়ে, ব্যাস আমিও ভিডিওটা একটু করে নিলাম। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, যেহেতু ও অনেকটা এগিয়ে গেছে, ও ভালো দেখতে পাওনি তোমরা। যাই হোক, আমরা দিদিবাড়ির কাছাকাছি পুরো চলেই এসেছি, আর বেশি দূর নেই, প্রায় সামনেই চলে এসেছি। তো দেখো দিদিবাড়ির পাশেই এই বাড়িটা, খুব সুন্দর একটা বাড়ি, দোতলা বাড়ি। বাড়িটা খুবই সুন্দর, বাড়িতে একটা গাড়িও আছে। তো যাই হোক, তোমরা হয়তো বাড়িটা পুরোটা দেখতে পাওনি। আমার ছেলে দেখো ছাতাটা নিয়েছে, মানে আমি এত কিছু টেনে টেনে নিয়ে আসতে পারছিলাম না বলে ছাতাটা ও নিয়েছে। এই দেখো অবশেষে দিদিবাড়ি পুরো সামনাসামনি আমি চলেই এসেছি। দেখো আমি তো বলেই ফেললাম আমি দিদিবাড়ি এসেছি। যাই হোক, এখন আর চেঞ্জ করতে পারবো না ভয়েসটা, যে দিদিবাড়ি এসেছি। তো চলো আমি এখন দিদিবাড়ি ঢুকবো, আর তোমাদেরও দেখাবো। আমি এই যে চলে এলাম দিদিবাড়ি, দেখো এইটা আমার দিদিবাড়ি। তো এই যে দিদিবাড়ি চলে এসছে, আর আমার দিদিও এই যে বাইরে এসে দাঁড়ালো, দেখো খুব খুশি আমরা এসছি বলে, গেটটা খুলে দিল। তো চলো আমরা যাই, তো টাটা বাই বাই, সি ইউ।